সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু বর্ন টু ফেল। আজকে তোমাদের আমি এরকম ছবি এডিট করা শেখাবো। ঠিক আছে, এটা আমি অনলাইন একটি ওয়েবসাইটের মাধ্যমে করছি এবং এই ছবিটার মাধ্যমে আর কি তৈরি করছি। এবং এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ছবিটিও কিন্তু আমি এই পেন্সিল স্কেচ এইটা থেকে তৈরি করছি। তো এরকম ছবি তোমরা কিভাবে তৈরি করবে সেটা আমি আজকে দেখাবো। এবং আমাকে কিন্তু হালকা হলেও একটু বাজে দেখাচ্ছে, সেই জন্য আমি এরকম একটি ছবি তৈরি করছি আমার ওই পেন্সিল স্কেচ থেকে। প্রথমে আমি তোমাদের দেখাই দিই ওয়েবসাইটটি। আমি আমার ব্রাউজার ওপেন করলাম এবং ব্রাউজার ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট। এইটার ওয়েবসাইট লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটের নাম হচ্ছে newprofilepic.com। এখানে আসার পরে তোমরা এখানে চুজ ফটো, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেবে। আমি এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখানে হালকা একটু লোডিং নেবে, তো এখানে হালকা একটু ওয়েট করবে। এখানে 15 থেকে 20 সেকেন্ডের মতো লাগতে পারে, বাট আশা করি লাগবে না। এখন এখানে ওয়েট করা শেষ, চলে আসছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ইমেজটি চলে আছে এবং অনেক ভালোই দেখা যাচ্ছে। উপর থেকে তোমরা ফিল্টার এবং নিচে থেকে তোমরা ফ্রেম সিলেক্ট করে নিতে পারো। আমি উপর থেকে একটা ফিল্টার সিলেক্ট করে নিচ্ছি, দেখি কোনটা ভালো দেখা যায়। এইটা অনেক ভালো দেখা যাচ্ছে এবং নিচে থেকে তোমরা চাইলে ফিল্টারও সিলেক্ট করে নিতে পারো। এখানে ফিল্টারে ক্লিক করলে হালকা একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে এবং এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তোমরা চাইলে এগুলোও ইউজ করতে পারো, বাট আমার কাছে এটা সুন্দর দেখা যাচ্ছে। এবং এখান থেকেও তোমরা কিন্তু ফিল্টার সিলেক্ট করে নিচে থেকে ফ্রেম সিলেক্ট করে নিতে পারো। আমি এখান থেকে একটি ফ্রেম এবং ফিল্টার সিলেক্ট করে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এখানে একটু বেশি ওয়েট করতে হয়েছে, বাট এটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং যদি তোমাদের ভালো লাগে তো এখানে ডাউনলোড অপশন আছে, তোমরা এখানে ক্লিক করার পর এই ইমেজটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ইমেজটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এরপর আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পর আমি ওপেন করে তোমাদের দেখাই, তো দেখো অনেক ভালো দেখা যাচ্ছে। ইমেজের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আমি এখানে জুম করে তোমাদের দেখাই। এরপর আমি দেখাই যে তোমরা কিভাবে এডিট করবে। আমি তো দেখালাম যে কিভাবে করতে হয়, বাট তোমরা কিভাবে করবে। এজন্য যদি তোমরা এখানে তোমাদের যে কোনো একটি ছবি সিলেক্ট করো, আমি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করি। এই ছবিটি আমি স্কেচ করে তোমাদের দেখিয়েছিলাম, এইটি আমি ওপেন করি। মানে যে ছবি আর কি কালারফুল সেটি করলে কেমন হবে সেটি আমি তোমাদের দেখাই দিচ্ছি। যেটি কালারফুল না সেটা করলে কেমন হবে সেটিও তোমাদের দেখাই দেব। আমি রেকমেন্ড করব যে পেন্সিল স্কেচ যদি কোনো ছবি থাকে তাহলে সেইটা এখানে এসে ফিল্টার ইউজ করতে। তো দেখো এখানে কিন্তু ভালো দেখা গেলেও হালকা একটু খারাপ দেখা যাচ্ছে, আমার মনের মতো হই নাই। এজন্য তোমরা কি করবে, যদি আমার এই ছবিটার মতো এডিট করতে চাও, এটা দেখো যাই হোক ভালোই দেখা যাচ্ছে। এইটা আমি পেন্সিল স্কেচ থেকে করছি, এই স্কেচ থেকে আমি এইটা তৈরি করছি। তো এই জন্য প্রথমে তোমাদের একটি ওয়েবসাইট লিঙ্ক দেব স্কেচ করার জন্য, এবং এই লিঙ্কটি তোমরা প্রথমে পেয়ে যাবে ফিল্টার ইউজ করার জন্য। তো আমি প্রথমে এই ওয়েবসাইটে চলে আসছি, ফানি.ফটো স্ল্যাশ, এখানে আরেকটু ইউআরএল আছে। আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, 2 নম্বরে থাকবে এবং প্রথমটা এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পারবে আপলোড ফ্রম কম্পিউটার বা ইউআরএল অথবা ফ্রম ফেসবুক। এখানে তোমরা ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবে এবং যে ইমেজটা স্কেচ করতে চাও সেটি সিলেক্ট করবে। আমি যেটি করছিলাম সেটি করি, এইটাকে ক্লিক করে ওপেন। এখানে লোডিং 100% হওয়ার পর স্কেচ কমপ্লিট হবে, তো ততক্ষণ একটু ওয়েট করতে হবে তোমাদের। এখানে প্রসেসিং হবে আর একটু ওয়েট, এবং কমপ্লিট আমাদের স্কেচ করা। এরপর এখানে সেভ অ্যান্ড শেয়ার, এখানে তোমরা ক্লিক করবে সেভ করার জন্য। এরপর এখানে তোমরা অন্য ওয়েবসাইটেও শেয়ার করতে পারো, এখান থেকে তোমরা ডাউনলোডে ক্লিক করবে।
ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের ইমেজটি লোড হবে এবং এখান থেকে তোমরা সেভ করে নিবে। তোমরা যদি ক্রোম ব্রাউজারে ইউজ করো তাহলে এখানে ট্যাপ করে ধরবে, তারপর সেভে ক্লিক করবে। আমি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে আমি এখানে মাই ইমেজের মধ্যে এখানে সিলেক্ট করতেছি ইমেজ ড্রাইভের মধ্যে মাই ইমেজ, ঠিক আছে। আগেটা আমি পিকচারের মধ্যে সেভ করেছিলাম। এখান থেকে সেভ হয়ে গেল। আমি তোমাদের ওপেন করে দেখাই, তো এরকম দেখতে। এখন দেখাই যে তোমাদের যে কিভাবে এইটা ফিল্টার আমি ইউজ করছি। এজন্য আমি এখানে ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি এখান থেকে ওয়েবসাইটটি চলে যাই। ওয়েবসাইটে আসার পর এখানে চুজ ফটো এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখো ইমেজ ড্রাইভের মধ্যে মাই ইমেজ ফোল্ডারের মধ্যে এই যে আমার ইমেজটি চলে আসছে। এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করা শেষ এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ইমেজটি চলে আসছে। এখান থেকে উপর থেকে তোমরা ফিল্টার এবং নিচে থেকে তোমরা ফ্রেম ইউজ করবে। আমি এই ফিল্টারটি ইউজ করছি, ওকে, এবং কোনো ফ্রেম আমি ইউজ করি নাই। এবং তোমাদের আরেকটি জিনিস দেখাই দিই যে ডান পাশে উপরে একটা ম্যানের আইকন দেখতে পাচ্ছ। তোমরা যদি এইখানে ক্লিক করো তাহলেও একটু লোডিং নেবে এবং এই টুলটি কি সেটি দেখাই দিই। এই টুলটি হচ্ছে তোমাদের কোন ইমেজটুক ফিল্টার করবে সেটি আর কি সিলেক্ট করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছ ব্রাশ আইকন আছে এবং ইরেজার আইকন আছে। ইরেজার আইকন দিয়ে তোমরা যেটুক লাগবে না সেটুকু এখান থেকে তোমরা মুছে দিতে পারো। আমি এখান থেকে বাড়তি কোনো জায়গা থাকলে সেটি মুছে দিচ্ছি। মোছার পর যদি দেখো কোনো জায়গায় তোমরা আরও বাড়তি ফিল্টার করবা, সেখানে গিয়ে তোমরা ইরেজার আছে, ইরেজারের বাম পাশে পেন টুল, এই পেনটাতে এখান থেকে তোমরা সেটি সিলেক্ট করে দিবে। যদি কোনো জায়গায় দেখো যে ইরেজ বেশি করা হয়ে গেছে সেখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নিতে পারো। এরপর আমি এখান থেকে নিচে থেকেও দেখো সিলেক্ট করে নিচ্ছি। তোমরা ভালোভাবে হয়তো দেখতে পারবে না, কিন্তু দেখার চেষ্টা করো যে আমি কি করতেছি। এখান থেকে আমার যেটুক ফিল্টার করব সেটুক সিলেক্ট করার পর এখানে সেভ আছে, সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে নিচে থেকে যেটুকু বাদ ছিল সেখান থেকেও ফিল্টার হয়ে গেছে। তো সেভ করার পরে এখানে কিন্তু একটু বেশি সময় লোডিং নেবে এবং এখানে লোডিং নেওয়া শেষ। আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু আমাদের এডিট করা শেষ। তোমরা নিচে থেকে ফ্রেম সিলেক্ট করতে পারো, উপর থেকে ফিল্টার। তো এই ফিল্টারগুলো তোমরা চাইলে দেখতে পারো তোমাদের যেটি ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও।